হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি ক্রাক। আজকে একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। এই ক্লাসটি ডাব্লিউবি ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিপি কনস্টেবল এবং অন্যান্য সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আর দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। আমাদের প্রথম কোশ্চেন দেখা যাক। দুই ব্যক্তির মাসিক আয়ের অনুপাত 7:4 এবং ব্যয়ের অনুপাত বলে দিয়েছে 5:2। তাহলে প্রত্যেক মাসের আয় 20,000 টাকা সঞ্চয় করলে, অর্থাৎ প্রত্যেক মাসে 20,000 টাকা করে যদি দুজনাই সঞ্চয় করে তাহলে তাদের মাসের আয় কত? তাহলে কি বলেছে, প্রথমে হচ্ছে আয় লেখো। দেখো দুটো ব্যক্তি এ আর বি ধরে নিচ্ছি, তাহলে আয়ের অনুপাত হচ্ছে 7:4। তারপর কি বলেছে, ব্যয় বলেছে, ব্যয়ের অনুপাত কত বলে দিয়েছে 5:2। তাহলে বিয়োগ দাও, বিয়োগ দিলে কি হয়, সঞ্চয় হয়। সঞ্চয় কত হবে, এখানে 2:2 আসছে। দেখো তাহলে যেহেতু এই দুটোই ইস্টু একই, সেই জন্য আমরা কম্পেয়ার করতে পারবো 2 বরাবর কত 2000, তাহলে 1 বরাবর কত হবে 1000। তাহলে এর মাইনে কত হবে, দুজনের এর মাইনে হবে 7,000 টাকা আর বি এর মাইনে কত হবে 4,000 টাকা। তাহলে সঠিক অ্যান্সার কি হবে, অপশন বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একজন ব্যক্তি 15 কিমি পার ঘন্টা, 1 কিমি পার ঘন্টা, 30 কিমি পার ঘন্টা বেগে যথাক্রমে কত কত কিমি দিয়েছে, 300 কিমি, 225 কিমি আর 375 কিমি দূরত্ব অতিক্রম করে। যদি সম্পূর্ণ যাত্রাপথে তার গতিবেগ 20 কিমি পার ঘন্টা হয় তাহলে এক্স এর মান বার করো। তাহলে সিম্পল হতো, আমাদের প্রথমে টাইমটা বার করতে হবে, সবার কত টাইম লাগে। ঠিক আছে, টাইম বার করার জন্য প্রথমে যে কত আছে 300 কিমি যেতে 15 কিমি পার ঘন্টা বেগে, অর্থাৎ প্রথম জন কত লাগে 20 ঘন্টা লাগে। দ্বিতীয় জন কত লাগবে 225/x, এটাই ঘন্টাতে থাকবে। এবং তৃতীয় জনের কত থাকবে 375/30। দেখো 3 দিয়ে কাটবে, 3 একে 3, 3 দুগুণে 6, 3 5 15, অর্থাৎ কত হবে 12.5 ঘন্টা। তাহলে টোটাল ঘন্টা কত হলো, টোটাল হলো 32.5 প্লাস 225/x ঘন্টা। ঠিক আছে, এবং টোটাল দূরত্বটা তোমাদের দেখে নিতে হবে, টোটাল দূরত্ব কত আছে। দেখো 75/5 হচ্ছে এখানে, হাতে থাকলো 1, 7 আর 2 9, 1 10 0, হাতে থাকলো 1, 3 1 4, 5 6, 6 3 9, টোটাল দূরত্ব হচ্ছে 900 কিলোমিটার। এর টাইম কত লেগেছে, টাইম লেগেছে 32.5 প্লাস 225/x, এটা সমানই কত 20 ঘন্টা পার কিলোমিটার। এরপর তোমাদের এখান থেকে এক্স এর মান বার করতে হবে। কি করে বার করবে, দেখো এক্সটা উপরে চলে যাবে। যদি তোমরা লসাগু করো তাহলে 900x বাই হচ্ছে 32.5x প্লাস 225 সমান হচ্ছে 20। এবার কোনাগুনি গুণ করো, তাহলে কত আসছে 900x। এটা যদি 20 দিয়ে গুণ করো তাহলে 325কে 2 দিয়ে গুণ করলে হবে, অর্থাৎ 650x হবে এখানে। প্লাস এটা 20 দিয়ে গুণ করো, অর্থাৎ 0 4 কে 5, এটা 4, একটা 0 থাকবে। তাহলে 650 বাদ দিলে এখানে কত থাকবে, দেখো 250 থাকবে। দেখো 700 2 900, 250 x সমান হচ্ছে 4500। তাহলে x সমান এখান থেকে x সমান হচ্ছে 4500 বাই 250। এবার দেখো এই দুটো যদি কাটো তাহলে কত হবে 4 হবে। 4 45 কত 180 হয়, 4 45 180/10 সমান হয়েছে 18। তাহলে দ্বিতীয় উত্তরটা কি হবে, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি নল দ্বারা একটি চৌবাচ্চা 1 ঘন্টায় ভর্তি হয়। একটি কল খুললে চৌবাচ্চাটি 8 ঘন্টা খালি হতে লাগে, অর্থাৎ এ কতক্ষণে ভর্তি করে, এ ভর্তি করে 1 ঘন্টা বলতে 60 মিনিটে, আমি মিনিট ধরে নিলাম। এবং বি বলছে খালি করতে 30 মিনিট, 8 ঘন্টা বলতে 30 মিনিটে খালি করে, তাহলে এটা মাইনাসে খালি করে। তারপর কি বলেছে, চৌবাচ্চাটি যখন সম্পূর্ণ ভর্তি আছে তখন নল দুটি কি, অর্থাৎ নলটি এবং কলটি দুটি একসঙ্গে খুলে দেওয়া হলো, তাহলে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে। তাহলে এদের আমি লসাগু কত হবে বলো 60, এর এফিসিয়েন্সি কত হবে 1, বি এর এফিসিয়েন্সি কত হবে -2। তাহলে কি করবে, -1 করে প্রতি ঘন্টায় -1 করে খালি করবে। -1 করে খালি করা মানে 1 দিয়ে ভাগ করা, অর্থাৎ 60 মিনিটে খালি করবে। ঠিক আছে, তাহলে অর্থাৎ 1 ঘন্টায় খালি করবে পুরো 60 মিনিট মানেই 1 ঘন্টা। তাহলে সঠিক অ্যান্সার কি হবে, অপশন বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু হলো যথাক্রমে দিয়ে দিয়েছে 315 এবং 7।
এবং একটি সংখ্যা যদি 35 হয় তাহলে অপর সংখ্যা কত। তোমরা অবশ্যই একটি ফর্মুলা জানবে যে সংখ্যা দুটির গুণফল সমান এলসিএম অর্থাৎ লসাগু ইন্টু এইচসিএফ অর্থাৎ গসাগু। এবার সংখ্যা দুটি গুণফলের মধ্যে একটি বলে দিয়েছে, একটি হচ্ছে 35, আমি দ্বিতীয়টা এক্স ধরে নিলাম। লসাগু কত বলে দিয়েছে 315, গসাগু কত বলে দিয়েছে 7, তাহলে এক্স এর মান বার করলেই হয়ে যাবে 315 গুণিত 7/35। দেখো 5 কাটলো, 5 6 30, 3 5 15, সঠিক অ্যান্সার কি হবে 63, অপশন সি। নেক্সট কোশ্চেন, দুজন শ্রমিকের মজুরির অনুপাত হচ্ছে 4:3। যদি প্রথম জনের মজুরি 9 টাকা কমানো হয় এবং দ্বিতীয় জনের মজুরি 9 টাকা বাড়ানো হয় তাহলে তাদের অনুপাত পূর্ব অনুপাতের বিপরীত হয়। অর্থাৎ এখন দুজনের এ আর বি ধরে নিচ্ছি, এ আর বি এর অনুপাত বলছে এখন হচ্ছে 3 টাকা, কিন্তু প্রথম এর সঙ্গে কি করেছে, এর সঙ্গে প্লাস 9 টাকা যোগ করেছে আর এর সঙ্গে কি হয়েছে মাইনাস 9 টাকা যোগ করেছে, দিয়ে কি হয়েছে 3/4 টাকা হয়ে গেছে। তাহলে তাদের নয়, প্রথম শ্রমিকের মাইনে জিজ্ঞাসা করেছে। তাহলে এখান থেকে দেখো 1 কমেছে, সরি এখান থেকে 1 বেড়েছে আর এখান থেকে 1 কমেছে, অর্থাৎ 1 বরাবরই 9 হচ্ছে। তাহলে আমাকে এই 4 বরাবর বার করতে হবে, অর্থাৎ 4 গুণিত 9 সমান হচ্ছে 36। তাহলে সঠিক অ্যান্সার কি হবে 36। তোমরা যদি বলো না এটা আমরা বুঝতে পারছি না, তাহলে তোমাদের সেই ফর্মুলা 4x প্লাস কি করছে, প্রথম জনের সঙ্গে 9 বাদ দিয়েছে অর্থাৎ -9, দ্বিতীয় জনের হচ্ছে 3x প্লাস 9 সমানই কত দাঁড়িয়েছে, সমান ঠিক এর উল্টোটা 3/4। এখান থেকে x এর মান বার করলেই তোমরা মেন যে উত্তর অর্থাৎ 36 পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, একজন ব্যক্তি প্রথমে 160 কিমি দূরত্ব অতিক্রম করতে 64 পার কিলোমিটার বেগে রওনা করেন, পরে 160 কিমি দূরত্ব অতিক্রম করলেন 80 কিমি পার ঘন্টা বেগে। ঠিক আছে, তাহলে সেই ব্যক্তি গড় গতিবেগ কত। দেখো এখান থেকে যদি গড় গতিবেগ বার করতে যাও তাহলে আবার সেই টাইম বার করতে হবে। প্রথম জন হচ্ছে 64, এর টাইমটা বেরিয়ে যাবে। দেখো 4 4 16, 4 16 64, আবার 4 দিয়ে কাটো, এখানে 4 থাকছে অর্থাৎ 2 দিয়ে যদি কাটো তাহলে 5/2 ঘন্টা লাগছে। দ্বিতীয়বারের জন্য কত লাগছে দেখো 160/80, অর্থাৎ এখানে লাগছে 2 ঘন্টা, অর্থাৎ টোটাল টাইম কত, দুটো যোগ করো 5/2 প্লাস 2 অর্থাৎ 4, অর্থাৎ 9/2 ঘন্টা টাইম লাগছে। টোটাল দূরত্ব কত 160 প্লাস 160 অর্থাৎ 320 হচ্ছে কি, তোমাকে কি দিয়েছে, প্রথমে গিয়েছে 160 আবার দ্বিতীয়তে গিয়েছে 160, তাহলে বাই হচ্ছে 9। আমি 2টাকে উপরে নিয়ে চলে গেলাম কি জন্য, প্রথম গণিত চতুর্থ, দ্বিতীয় গণিত তৃতীয়। এরপর তোমাদের কাটাকাটি করতে হবে, কিচ্ছু করার নেই। তাহলে টোটাল হলো 64/9। দেখো 7 9 63, 10 থাকছে 9 1 9, আবার 1 থাকছে অর্থাৎ 71.11 কিমি পার ঘন্টা সঠিক অ্যান্সার হবে। তাহলে অপশন সি কি সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখি চলো, 145 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ এর 1/2 অংশ, বি এর 2/3 অংশ এবং সি এর 3/4 অংশ সমান হয়, অর্থাৎ a ইন্টু 1/2 সমান এটা 2, b ইন্টু 2/3 সমান হচ্ছে c ইন্টু 3/4। এরপর তোমরা সবাই জানো যে যদি অনুপাত বার করতে হয় তাহলে a বাই সমান a বাই লিখতে হয়, b বাই লিখতে হয় এবং c বাই লিখতে হয়, অর্থাৎ ঠিক এভাবে লিখতে হবে a/2, এটা তো 2 নিচেই আছে তাই 2ই লিখলাম, সমান b/3 আছে। এই 2টাকে আমি কি করতে পারি, এই 3 এর নিচে নিয়ে যেতে পারি, কি জন্য দেখো b এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে প্রথম গণিত চতুর্থ, সরি এটা 2 হবে, 3 করে ফেলেছি, প্রথম গণিত চতুর্থ অর্থাৎ 2টা আবার উপরে চলে গেল, সেই হিসাবেই করছি আমি। তাহলে c হচ্ছে 4/3। তাহলে a/b/c কি এলো, a/b/c সমান হচ্ছে 2:3/2:4/3। এরপর আমরা পুরো যে ভগ্নাংশ আকার আছে এমনি করে নেবো, অর্থাৎ 6 দিয়ে গুণ করবো, 6 দিয়ে গুণে 12 এখানে আমরা দেখো 9 এখানে কি হবে 4ই হবে। এবার কি বলেছি এর মান বার করতে বলেছে, তাহলে এগুলো প্রথমে যোগ করো, যোগ করলে কত হবে 21 আর 25 হবে, অর্থাৎ নিচে 25 এর জন্য 12 ইন্টু 145, সরি এখানে দেখো 2 দিয়ে গুণ হবে, তাহলে এটা অবশ্যই 8 হবে, তাহলে 29 হবে এখানে
একটু ভুল হয়েছিল। 29 কয় দিয়ে যাবে দেখো 5 দিয়ে, তাহলে 5 60 হচ্ছে, 5 বারং 60, তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অপশন এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এটা সরলতম মান বার করতে বলেছে। তাহলে সরলতম মান বার করতে গেলে এটা কি করতে হবে? প্রথমে এই গুণটা প্রথমে করতে হবে, অর্থাৎ 4 প্লাস 4 18 কত বড় 72 হয়, -6 -8 এই দুটো যদি যোগ করে দাও তাহলে -14 বাই, দেখো এই গুণটা প্রথমে করতে হবে, আবার এই গুণটা প্রথমে করতে হবে। যদি গুণটা করে নাও তাহলে কি হবে? 3 6 18, হাতে লাগলে 1, 6 দুগুণ 12 কে 13, হাতে লাগলে 6 কে 7, -5 দিয়ে গুণ করলে দেখো 5 দিয়ে গুণ করা মানে 2 দিয়ে ভাগ করে একটা 0 করে নিয়ে চলে যাওয়া, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে 73 আর 730, অর্থাৎ 62। নিচের থেকে তোমরা দেখতেই পাচ্ছ 8 আসছে, তাহলে 8 8 64, পুরো 8-এর কাছাকাছি দাঁড়াবে না, তাহলে 7 56, 56 6, আবার 7 56, 4 থাকলো 5, অর্থাৎ 7.75। সঠিক অ্যান্সার কি হবে? অপশন এ। নেক্সট কোশ্চেন, দেখো মান বলে দিয়েছে, এরপর তোমাদের আবার বলে দিই, অ্যাডভান্স ম্যাথ আসবে না, এটা করা আমার পক্ষে উচিত নয়, করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। যে এখান থেকে কি হবে দেখো এ স্কোয়ার, এরপর মাইনাসটা কমন নাও, তাহলে কি আসছে বি স্কোয়ার প্লাস 2bc, আমি বিসিটা আগে নিয়ে নিলাম, প্লাস সি স্কোয়ার, এবং নিচে দেখো কি আছে, নিচে দেখো এ স্কোয়ার ওই -2ab মাঝখানে নিয়ে নিলাম, -2ab প্লাস বি স্কোয়ার মাইনাস অফ সি স্কোয়ার, তাহলে এখান থেকে কি আসবে এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, আর নিচে কি আসবে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে সূত্রটা কি হবে? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি বাই কি হবে? বাই হবে দেখো এ মাইনাস বি প্লাস সি, আবার এ মাইনাস বি মাইনাস সি, তাহলে এই দুটো কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো এ প্লাস বি প্লাস সি, তাহলে এর মান কত 0.30 মাইনাস অফ 0.20, কি জন্য মাইনাস ছিল? কারণ বি এর মানই দেখো -2 ছিল, মাইনাস অফ 0.10 বাই, এটাই রেখে দিলাম এ মাইনাস বি প্লাস সি। এখান থেকে কি মনে হচ্ছে এটা প্লাস আছে আর এই দুটো মাইনাস আছে, অর্থাৎ উপরে কি যে এলো 0, বাই নিচে ছিল এ মাইনাস বি প্লাস সি, সমান গোটাটা মান কি এলো 0, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোনো টাকা তার 1/7 বৃদ্ধি পেয়ে 40 টাকা হলে মূলধনটির পরিমাণ কত? তো মূলধনের পরিমাণ কত? কোনো টাকা হচ্ছে এক্স টাকা, তার 1/7 বৃদ্ধি পেয়ে, অর্থাৎ এক্স যেটা ছিল তার সঙ্গে 1/7 বৃদ্ধি পেয়ে কত দাঁড়িয়েছে? 40 টাকা দাঁড়িয়েছে। তাহলে এক্স এর মান কত? অর্থাৎ 7x প্লাস এক্স বাই 7 সমান 40। কি করলাম অবশ্যই বুঝতে পারলে, অর্থাৎ 8x সমান হচ্ছে 40 ইন্টু 7, দেখো এটা 5 দিয়ে কাটলো, অর্থাৎ x সমান কত হলো 35, তাহলে সঠিক অ্যান্সার কি হবে 35। নেক্সট, একটি ব্যাগে 25 পয়সা 50 পয়সার মুদ্রা, অর্থাৎ 1 টাকা 25 পয়সা 50 পয়সা মুদ্রা হচ্ছে 3:4:5 অনুপাত আছে। যদি ব্যাগে মোট টাকা 325 টাকা থাকে তাহলে 1 টাকা কটি কয়েন আছে? খুবই ভালো, যে একটি হচ্ছে 3x হচ্ছে 1 টাকার আছে, প্লাস 4 ইন্টু এক্স এটা কয় টাকা আছে 25 পয়সা আছে, অর্থাৎ 1/4 টাকা আছে, প্লাস 5xটা কয় টাকা আছে 50 পয়সা, অর্থাৎ 1/2 টাকা আছে, সমান হয়েছে টোটাল 325 টাকা আছে। এরপর আমরা এটা সমাধান করলে হয়ে যাবে, দেখো 4 4 কেটে গেল, তাহলে দুই দিকে সবাই গুণ করে দাও, অর্থাৎ 3 দুগুণে 6 প্লাস 2x প্লাস 5x, এটা কি জন্য করলাম না, কারণ নিচে 2 ছিল ওই জন্য কেটে যাবে, এরপর এর সঙ্গেও 2টা গুণ হয়ে যাবে, অর্থাৎ 650। যদি যোগ করো তাহলে হচ্ছে দেখো 13x সমান হচ্ছে 650, তাহলে x সমান কত 50। x সমান যদি 50 হয় তাহলে বলছে 1 টাকার কটা মুদ্রা ছিল, তাহলে 1 টাকা ছিল 50 ইন্টু কত 3x, অর্থাৎ 3 সমান হচ্ছে টোটাল হচ্ছে 150টি মুদ্রা কার ছিল 1 টাকার মুদ্রা ছিল। নেক্সট কোশ্চেন, প্রভা 15টি পরীক্ষায় গড় 24 নম্বর অর্জন করেছে, জারিন এখন পর্যন্ত 23 নম্বর গড়ে রেখেছে, কিন্তু সে 12টি পরীক্ষা দিয়েছে, অর্থাৎ উ পেয়েছে 15 ইন্টু 24, টোটাল কত নাম্বার পেয়েছে তাহলে বলো?
দেখো 15 × 24 করলে 240 আর 120 অর্থাৎ 360 নাম্বার ও টোটাল পেয়েছে। কিন্তু জারিন কত পেয়েছে? 12টি পরীক্ষায় 23 নম্বর করে। যদি গুণ করো দেখো কি হচ্ছে, এটা যদি গুণ করো 230 আর 23 দ্বিগুণে 46 অর্থাৎ 672 অর্থাৎ 276 নম্বর পেয়েছে। কত নম্বর তাকে পেতে হবে বলো? এটা 4, এটা 8 অর্থাৎ 8 84 নম্বর টোটাল পেতে হবে। কয়টি পরীক্ষায়? 3টে। তাহলে একটিতে অন্তত কত নম্বর পেতে হবে? যদি বাকি দুটোতে যদি 30 30 করে 60 পেয়ে যায় তাহলে বাকি কত নম্বর থাকছে? 3 নম্বর পরীক্ষার জন্য তাকে 24 নম্বর পেতে হবে। তাহলে 3 নম্বর পরীক্ষাতে অবশ্যই তাকে 24 পেতে হবে। তাহলে ন্যূনতম একটা পরীক্ষাতে 24 নম্বর তাকে পেতেই হবে, তাছাড়া যে ওর সমান গড় অর্জন করতে পারবে না। নেক্সট কোশ্চেন, জল জমে বরফ হতে 10% বাড়ে, অর্থাৎ জল যদি 100 হয় বরফ হয়ে কত হয়? 110 হয়। তাহলে বরফ গুলে জলে পরিণত হতে গেলে কত কি করতে হবে? তাহলে অবশ্যই 10 কমতে হবে। কত তো কমতে হবে? এটা তো বরফ আছে, তাহলে 110-এ 10 কমতে হবে ইন্টু 100। এটা করলেই হবে, 0 0 কেটে গেল, অর্থাৎ 100/11 অর্থাৎ 9.99 অথবা 9.1/11%, তাহলেও হবে। অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এটি সমাধান করতে হবে। কি করতে পারি তাহলে আমি? দেখো 9 × 9 × 9, এটা যদি কমন নিয়ে নিই তাহলে কটা জায়গা থেকে কমন নেবো? এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা অর্থাৎ টোটাল 6টি জায়গা থেকে 9 9 কমন নিলাম। তারপরে কোথাও পড়ে থাকলো 1/7 প্লাস 2/7 প্লাস এভাবে ডট ডট করে 6/7 পর্যন্ত পড়ে আছে। এটা যদি 6 দিয়ে গুণ করো 6 9 54, 5 থাকলো 6 9 54 আর 5 59, 6 9 54 5 59, এবং বাকিটা যদি 7 দিয়ে লসাগু করো তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 আছে প্লাস 5 আছে প্লাস 6 আছে, আর যোগ করলে এই তিনটে থাকো 15 15 3 18 20 21 অর্থাৎ 21/7 যদি কাটাকাটি করো তাহলে দেখো 3 আসছে, অর্থাৎ এর সঙ্গে 3 যোগ করলেই হবে, অর্থাৎ 5997 হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি ব্যক্তি দুটি ঘড়ি বিক্রয় করেন, প্রত্যেকটির দাম হচ্ছে 99 টাকা। একটি ঘড়িতে 10% লাভ হয়, অপর ঘড়িতে 10% ক্ষতি হয়। তোমাদের এই অঙ্কটা আমি এই সিরিজে প্রায় 5 থেকে 6 বার করালাম, ঠিক আছে? কি করে করবে দেখো, প্রথম ঘড়িটার হচ্ছে 10% লাভ করেছে, ঠিক আছে? লাভেরটা বার করছি আমি। লাভেরটা 99 টাকার 10% লাভ করা বলতে 100 টাকা যদি দাম হয়, বিক্রি করেছে কত? 110-এ, তাহলে 0 0 কেটে গেল 9, অর্থাৎ 90 টাকা হচ্ছে তার কস্ট প্রাইস। তাহলে তার লাভ কত? 9 টাকা লাভ। বেশ, দ্বিতীয় ক্ষেত্রে ক্ষতির ক্ষেত্রে বার করি। ক্ষতি হচ্ছে 99 টাকা, সেটা যদি দাম থাকে 100 টাকা, কত টাকায় বিক্রি করেছে? 10% ক্ষতিতে, অর্থাৎ 90 টাকায় বিক্রি করেছে। তাহলে 0 0 কেটে গেল, এটা হচ্ছে দেখো 11, অর্থাৎ এর কস্ট প্রাইস কত? 110, অর্থাৎ লোকসান কত হয়েছে? 99 টাকায় বিক্রি করলে 11 টাকা লোকসান হয়েছে। তাহলে তার টোটাল কি হয়েছে? লাভ হয়েছে না লোকসান হয়েছে? দেখো -2 টাকা তার ক্ষতি হয়েছে। তাহলে কি হয়েছে? -2 টাকা তার ক্ষতি হয়েছে। তাহলে তার মোটের ওপর একত্রে তার লাভ বা ক্ষতি শতকরা পরিমাণ কত? তাহলে অবশ্যই 2 টাকা। এখান থেকে কি দেখছো? অবশ্যই 2 টাকা। তোমাদের এখানে কোনো অপশনে নেই, তাই এটা -2 টাকা ক্ষতি হবে, অর্থাৎ পার্সেন্টেজ যে আছে, তাহলে পার্সেন্টেজে বার করো 2 টাকা ক্ষতি হয়েছে ক টাকায়? কস্ট প্রাইস ক টাকা? কস্ট প্রাইস এখানে দেখো 200 টাকা আসছে, এই দুটো যোগ করলে 200 টাকা আসছে, 200 টাকা হচ্ছে কস্ট প্রাইস ইন্টু 100, 2 2 কেটে গেল, 0 0 কেটে গেল, অর্থাৎ 1% কি হয়েছে? 1% ক্ষতি হয়েছে, অর্থাৎ অপশন এ হয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 12 বছর আগে রমনের বয়স তার মায়ের বয়সের অর্ধেক থেকে 6 বছর বেশি ছিল, অর্থাৎ রমনের বয়স ধরে নিলাম। রমনের বয়স হচ্ছে x বছর এবং মাতা অর্থাৎ তার মায়ের বয়স হচ্ছে y বছর, তাহলে x - 12 বছর আগে বলেছে, ঠিক আছে? ওরও 12 বছর আগে বার করো, x - 12, তাহলে মায়ের বয়সের কত অংশ? হাফ অংশ সঙ্গে 6 বেশি হবে,
2 দিয়ে গুণ করো 2x মাইনাস 24 কি করলাম দুইটাকে এদিকে পাঠিয়ে দিলাম সমান এখানে কি হবে y মাইনাস 12 এদিকে প্লাস কত হবে 6 দুগুণে 12ই হবে প্লাস এরপর তোমরা করো এই 12 এটা কেটে গেল অর্থাৎ 2x মাইনাস y সমান হলো 24 এবং দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে এখন থেকে 6 বছর পরে অর্থাৎ x প্লাস 6 6 বছর পরে কি হবে রমণের বয়স তার মায়ের বয়সে 1.5 গুণ হবে মানে হচ্ছে 3 দিয়ে গুণ হবে এটা অর্থাৎ 3/2 অর্থাৎ দুইটা ওইদিকে গুণ করে দিলাম 2 ইন্টু y প্লাস 6 কি জানো হলো 1.5 বলতে কি 1.5 বলতে কি বোঝায় 15/10 সমান কত হবে কাটলে উপরে 3 হবে নিচে 2 হবে অর্থাৎ এর নিচে কি থাকতো 2 থাকতো তাহলে নিচে থাকলে ওইদিকে কি হয় উপরে আমি একবার করে নিলাম অর্থাৎ 3x প্লাস 18 সমান 2y প্লাস 12 এবং একদিকে করে নিলাম 3x মাইনাস 2y সমান এদিকে গেলে মাইনাস 6 হয় এরপর এর সঙ্গে আর এর সঙ্গে আমি কম্পেয়ার করবো অর্থাৎ এটাকে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে অর্থাৎ 4x মাইনাস 2y সমান 48 ঠিক আছে তাহলে এটা প্লাস হবে এটা মাইনাস হবে এটা মাইনাস হবে এটা কেটে যাবে তাহলে এখানে মাইনাস x সমান মাইনাস অফ 54 তাহলে x সমান কত হলো 54 তাহলে সঠিক অ্যান্সার কি হবে অপশন বি হবে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন একটি বিদ্যালয়ে স্পোর্টস ক্লাবের সদস্য সংখ্যা হচ্ছে 40 ছেলে ও মেয়ের মধ্যে অনুপাত হচ্ছে 3:1 কতজন মেয়ে সদস্য বাড়ালে তাদের অনুপাত 3:2 হবে দেখো 40 কে প্রথমেই ভেঙে দাও ছেলের সংখ্যা কত বলে দাও 3/4 অর্থাৎ ছেলের সংখ্যা হচ্ছে 30 এটা হচ্ছে ছেলে তাহলে মেয়ের সংখ্যা কত হবে মেয়ের সংখ্যা হবে 10 এরপর বলো কতগুলো মেয়ে যোগ করলে 3:2 হবে অর্থাৎ 10টা মেয়ের জন্য দেখি বুঝতে পারছো 30:10 হয়ে আছে এবং এইখানে যদি 8-10 জন যোগ হয় আর এটা যদি যোগ না হয় তাহলে 30:20 মানে 3:2 আসছে তাহলে কতজন যুক্ত হবে 10 জন আর তোমরা যদি বলো না আমরা বড় নিয়মও করব ছোট নিয়ম আমরা বুঝতে পারি না তাহলে 30/10 মেয়ে x জন যুক্ত হয়েছে দিয়ে কত হয়েছে 3/2 তোমরা এই এত বড় সমাধান করো তোমাদের শর্ট শেখার দরকার নেই নেক্সট কোশ্চেন একখানি ট্রেন 68 কিমি যায় প্রথমে 38 কিমি যায় 40 মিনিটে এবং বাকি দূরত্ব 40 কিমি বা ঘন্টা বেগে যায় তার গড় গতিবেগ কত দেখো 68 প্রথমে যে 38টা কততে যায় 40 মিনিট 40 মিনিট বলতে 40/60 মিনিটে অর্থাৎ 2/3 ঘন্টায় এবং বাকি কত পড়ে আছে 30টা পড়ে আছে অর্থাৎ 30 কিমি পড়ে আছে কত কিমি বেগে যায় 40 কিমি বেগে যায় অর্থাৎ এটাও কত যায় 3/4 ঘন্টায় যায় তাহলে এই দুটোকে যোগ করো প্রথমে যোগ করলে কত হবে 2/3 প্লাস 3/4 অর্থাৎ 12 এলো 8 প্লাস 3 3 9 সমান কত এলো 17/12 তাহলে এরপর টোটাল ডিস্টেন্স বাই টাইমটা কত হলো 17/12 12 কোথাও উঠে যাবে উপরে দেখো 4 দিয়ে কাটবে 4 7 68 তাহলে 4 12 48 তাহলে গড় গতিবেগ কি হবে 48 কিমি পার ঘন্টা নেক্সট কোশ্চেন 710 টাকায় এমন ভাবে এ বি সি এর মধ্যে ডিভিশন করা যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পায় সি এর থেকে 30 টাকা বেশি পায় তাহলে সি কত টাকা পাবে তাহলে প্রথমেই আমি ধরে নাও যে বি পাবে কত টাকা x টাকা তাহলে এ কত টাকা পাবে এ বলেছে এ পাবে বি এর থেকে 40 টাকা বেশি অর্থাৎ এ পাবে x + 40 সি কত পাবে বলো সি বলেছে এর থেকে 30 টাকা বেশি এ পেয়েছে 30 প্লাস x + 40 তাহলে সি কত পাবে x + 30 যোগ করে দাও অর্থাৎ x + 70 এই গোটা যোগ করলেই তো 710 টাকা তাহলে x এর মান বেরিয়ে যাবে অর্থাৎ x + 40 প্লাস x প্লাস 70 সমান হয়েছে 710 সবগুলো যদি যোগ করো তাহলে 3x প্লাস 110 সমান হয়েছে 710 3x সমান কত হবে ওর দিকে বিয়োগ করলে দেখো 600 হবে অর্থাৎ x সমান 200 c কত টাকা পাবে বলেছে c পাবে এখানে x এর মান 200 প্লাস 70 অর্থাৎ 270 টাকা পাবে c অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন দুটি নল দ্বারা একটি সুইমিং পুল 6 ঘন্টায় পূর্ণ করতে পারে যদি সুইমিং পুলটি ভর্তি করতে বড় নলটি ছোট নল থেকে 5 ঘন্টা সময় বেশি নেয় অর্থাৎ বড় নলটি টাইম নেয় x ঘন্টা ছোট নলটি
টাইম লাগে হচ্ছে এক্স প্লাস 5 ঘন্টা। তাহলে সিম্পল সূত্র কি হয়, 1/x প্লাস 1/x প্লাস 5 সমান টোটাল দূরত্ব অর্থাৎ 1/6। এরপর তোমরা এর দিকে করতে পারো, এটা সমাধান করতে পারো। আমি এত বড় করব না, আমি শর্টকাট দেখব। আমি শর্টকাট কিভাবে দেখব, অপশন দেখে দেখব। দেখো যদি অপশনে খুঁজে পাও, দেখো এখান থেকে 5 বাদ দেওয়া বা 5 যোগ করা যায়, না হলে সব কেমন একটা উল্টো চলে আসছে। অর্থাৎ আমি প্রথমেই 10টাকে ধরে অপশন ধরে করবো, অর্থাৎ এ করবে 10 ঘন্টায়, তাহলে বি কত করবে 5 ঘন্টা বেশি অর্থাৎ 15 ঘন্টায়। দুজনের গড় যদি আমি 6 ঘন্টায় পেয়ে যাই তাহলেই হবে। তাহলে এদের লসাগু 30 পেলাম, 30-এর সঙ্গে এটা 3 হবে এফিসিয়েন্সি, আর বি এর এফিসিয়েন্সি 2, অর্থাৎ দুজনের এফিসিয়েন্সি কত 5। তাহলে এটা 5 দিয়ে ভাগ করবো, 5 6 30, অর্থাৎ আমার এটা আমি যেটা প্রয়োগ করলাম সেটা হয়ে যাবে। তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার। তোমরা যদি বলো না সঠিক করবো না, তাহলে এই সমীকরণটা সমাধান করলেই তোমাদের উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, 2007 সালে ক্যালেন্ডারের সাথে নিচের কোন সালটি ক্যালেন্ডার একই রকম হবে? ওকে, একই রকম যদি হয় তাহলে সেই সালের সঙ্গে পরবর্তী সালটি 7-এর গুণিতক এক্সট্রা দিন হবে। এক্সট্রা দিন কি হবে দেখো, 2007, 2008, 2009। 2007-এ দেখো কোনো লিপিয়ার নেই, লিপিয়ার না থাকলে সেটা কদিন এক্সট্রা থাকে, একদিন এক্সট্রা থাকে। লিপিয়ার থাকলে 2 দিন থাকে, লিপিয়ার না থাকলে 1 দিন থাকে। 2010 লিপিয়ার নয়, 1 দিন থাকবে। 2011 লিপিয়ার নয়, 2012 লিপিয়ার 2 দিন থাকবে। 2014 লিপিয়ার নয়, 13টা কোথায় গেল? 2013 1 দিন থাকবে। 2015 দেখো লিপিয়ার নয়, 1 দিন থাকবে। 2016 লিপিয়ার 2 দিন থাকবে। 2017 লিপিয়ার নয়, 2018 লিপিয়ার নয়, 2019 লিপিয়ার নয়। আর যেতে হবে, আর 21টা আছে, আমি যদি না হয় তাহলে যাব। তাহলে আমাকে কত দূর যেতে হবে দেখো, 14 পর্যন্ত যেতে হবে প্রথমেই, 14 পর্যন্ত। তাহলে দেখো এর আগে পর্যন্ত কি এখানে 10 হচ্ছে, অর্থাৎ এটা কত হচ্ছে 9 হচ্ছে। তাহলে 9টা 7-এর গুণিতক, যদি না হয় 7-এর গুণিতক তাহলে 14টা ওই 2007-এর সঙ্গে একই হবে না, অর্থাৎ আগের সালটি দেখতে হবে। তাহলে এখানে দেখো 11 হচ্ছে, এটা 13 হচ্ছে, এটা 14 হচ্ছে। তাহলে এর পরের সালটা হতে পারে, এটা 2 গুণিত 7 অর্থাৎ 7-এর গুণিতক বটে। তাহলে এর পরের সালটা কি হবে, এই 2007-এর সঙ্গে সিমিলার হবে। তাহলে আমাদের অপশনে 2018 আছে, অবশ্যই আছে 2018। তুমি বলো 2007-এর সাথে আর কোনটা একই হতে পারে? দেখো 1 3 4 5 6 7 8 হয়ে যাচ্ছে, অর্থাৎ 18 আগে হবে না। তাহলে সি এখানে সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, একটি ট্রেন 30 কিমি সমগতিতে অতিক্রম করে। ট্রেনটির গতি 5 ঘন্টা বেশি হলে, 5 কিমি পার ঘন্টা বেশি হলে পথ অতিক্রম করতে 2 ঘন্টা সময় কম লাগে। তাহলে ট্রেনটির গতিবেগ কত? অর্থাৎ যদি আমি ধরি গতিবেগ সমান যদি এক্স কিমি হয়, অর্থাৎ 300 কিমি যেতে যদি এক্সট্রা টাইম লাগে, মাইনাস 300 কিমি যেতে যদি এক্স প্লাস 5 কিলোমিটার পার বেগে যায়, যা টাইম লাগবে সেটাই বলছে 2 ঘন্টা কম। এটা তোমরা সমাধান করতে পারো যে এক্স স্কোয়ার প্লাস 5x কি করলাম, আমি নিচে লসাগু করলাম। এখানে কত হবে, এখানে 300টা যদি কমন নাও তাহলে হবে দেখো এক্স প্লাস 5 মাইনাস এক্স সমান 2। এরপর দেখো এই এক্স কেটে যাবে, 5 3 5 15, ডাবল জিরো থাকছে, ওইদিকে 2x স্কোয়ার প্লাস 10x, দেখো 2 দিয়ে কাটাকাটি যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 সমান 0। এবার কিভাবে তোমাদের করলে যাতে মানে বিয়োগ করে এমনভাবে 75-কে ভাঙতে হবে যাতে 5 আসে। 750 অর্থাৎ 25 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 2, এটাই হচ্ছে 75। এরপর 25 5 দুগুণে 10 30, 30 মাইনাস 25 করলেই হবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 30x মাইনাস 25x মাইনাস 750 সমান 0। এখান থেকে কি আছে, এক্স প্লাস 30 আসছে, আর কি আছে এক্স মাইনাস 25, অর্থাৎ এক্স এর মান কি পেলাম, এক্স সমান হচ্ছে 25 পেলাম, কারণ এটা মাইনাস আসবে। তাহলে এক্স এর মান 25 পেলাম, অর্থাৎ সঠিক অ্যান্সার কি হবে, অপশন বি হবে। ট্রেনটি গতিবেগ 25 কিমি পার ঘন্টা। নেক্সট কোয়েশ্চেন, কোন সংখ্যার 25%-এর সাথে 150 30% যোগ করলে 75 হয়, সংখ্যাটি কত? সংখ্যাটি আমি ধরলাম এক্স, এক্স এর 25% মধ্যে 25/100,
এর সঙ্গে কত যোগ করেছে 150 30%, অর্থাৎ 30/100 সমানই পেয়েছে 75। 0 0 0 0 কেটে দাও, এখানে দেখো 4 আসছে, অর্থাৎ x/4 সমান প্লাস কত হবে 3 15 45 সমান হচ্ছে 75, অর্থাৎ x/4 ওদিকে 75 থেকে 45 যদি বাদ দাও তাহলে আসছে 30, অর্থাৎ x সমান 120 আসছে। সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি হবে। নেক্সট কোশ্চেন দেখো 1550 টাকাকে 2 ভাগে ভাগ করে x% 5% ও 8% সুদের হারে ধার দেওয়া হলো। 3 বছর পর মোট সুদের পরিমাণ হচ্ছে 300 টাকা। তাহলে প্রাপ্য সুদের অনুপাত কত? অর্থাৎ কাকে কোন অনুপাতে আর কি ভাগ করে সুদ দিয়েছে। আমি প্রথমেই ধরে নিলাম কি বলতো যে দুজনাকেই 5% আকারে দিয়েছে, ঠিক আছে। দুজনাকেই যদি 5% আকারে দিত তাহলে টোটালের উপর 5% আসতো, অর্থাৎ 5/100 0 0 কেটে গেল, এখানে যদি 2 থাকছে অর্থাৎ 77.5, ঠিক আছে। তাহলে 77.5 প্রতি বছরের সুদ এটা আসতো, কিন্তু আমাকে কি এটা বলেছে, আমাকে বলেছে 3 বছরের সুদ, অর্থাৎ 3 5 15 হাত এক তাহলে 3 7 21 একে 22 আর 3 7 21 22 23, অর্থাৎ 232.5 টাকা সুদ হতো। কিন্তু এটা কি সুদ বলেছে? বলেছে 300 টাকার সুদ। তাহলে বিয়োগ দাও, 0.5 থেকে গেল, এখানে হবে 7 4, এখানে হবে 6। দেখো 67 টাকা বেশি সুদ পাবে ক পার্সেন্টের জন্য? এটা পাবে 3% জন্য, 3 বছরের জন্য। মানে এটা 3 দিয়ে অবশ্যই ভাগ করতে হবে প্রথমে। 3 দুগুণে 6, 3 দুগুণে 6.35 15, অর্থাৎ 3% জন্য ক টাকা পাবে? 22.5%। তাহলে 100% জন্য কত? 22.5/3 গণিত 100, 3 7 21 দশমিক 3 5 15, অর্থাৎ যে 3% জন্য দেবে সেটা হচ্ছে 750 টাকা, ঠিক আছে। 3% জন্য কোনটা দেবে? 750 টাকা। আর বাকি কত পড়ে আছে? বাকি 800 টাকা পড়ে আছে। তাহলে 800 টাকা কোনটার জন্য দেবে? 800 টাকা হচ্ছে 5% জন্য দেবে, আর এটা দেবে 750 টাকা। তাহলে 0 0 প্রথমেই কেটে গেল, 5 16 80, 5 15 হচ্ছে 75। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? 16:15, অপশন এ। এবার তোমরা বলবে যদি এটা আমি বুঝতে না পারি তাহলে কি করব? তাহলে একটি সোজা নিয়ম দেখিয়ে দিচ্ছি, তোমরা এই নিয়মটি অবশ্যই লিখে নিও পজ করে, ঠিক আছে। আর একটি সোজা নিয়ম দেখিয়ে দিচ্ছি যে x টাকা হচ্ছে 5% এর জন্য ধরে নাও, তাহলে 8% এর জন্য ক টাকা হবে? 1550 মাইনাস x টাকা। এরপর কি হবে? x এর 5% অর্থাৎ 5/100 প্লাস 1550 মাইনাস x এর হচ্ছে 8% অর্থাৎ 8/100 সমানই হচ্ছে 300 টাকা। এই সমীকরণটা তোমাদের সমাধান করলে সেই একই উত্তর আসবে যে x এর মান পাবে। এরপর আমাদেরকে x এর মান বলতে 5% এর মান পাবে। এরপর তোমাদেরকে 8% এর মান এখান থেকে বার করতে হবে, দিয়ে x ইন্টু যে এই দুটো মানের অনুপাত বার করে নিলেই হয়ে যাবে। কিন্তু আমি আগেরটা শেখালাম ওটা শর্টে ছিল। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি আয়ের 4% চ্যারিটিতে দান করে, বাকি আয়ের অর্থাৎ 4% চ্যারিটিতে দান, টোটাল হচ্ছে 100 ছিল, 4% চ্যারিটিতে দান করে দিয়েছে, অর্থাৎ 96% পড়ে আছে। তার 10% ব্যাংকে জমা রাখে, এর 10% হচ্ছে ব্যাংকে জমা রাখে, ঠিক আছে। 0 0 কে অর্থাৎ 9.6% ব্যাংকে জমা রাখে। তাহলে কত পড়ে আছে? 96 থেকে 9.6% যদি বাদ দাও তাহলে 10ই বাদ দাও, 86.4% সে ব্যাংকে জমা রাখে। তখন তার কাছে এত টাকা থাকে, বাকিটা হচ্ছে এইটা সমানই হচ্ছে কত টাকা? অর্থাৎ 86.4 সমানই হচ্ছে 10,800 টাকা। তাহলে 100% এর মান বার করতে বলেছে, 100% সমান কত? 10,800 বাই 86.4 গণিত 100। এরপর তোমরা কাটাকাটি করে এটা দশমিক তুলে দিলে এখানে কত আসবে? 0 আসবে। এরপর এটা যদি গুণ করো তাহলে কত আসবে? যদি এটা যদি গুণ ভাগ করো তাহলে দেখবো 12,500 টাকা আসবে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অপশন এ হবে সঠিক অ্যান্সার। আমাদের ক্লাস এখানেই শেষ হলো। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।